الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه وعلماء أمته الذين أثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال الله تعالى في شان حبيبي تعليما لنا وإرشادا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই সংক্ষেপে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম शुक्र नियामतों है चंदा के नियामतों है उज़्र तक़सीरात माँ चंदा के तक़सीरात माँ बलगल उला बिकमालिह कशफत तुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين সিরাজকাটি নূরে মদিনা ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ শাহ জালালুল হোসেন ও সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়
ও নবী প্রিয় তাওহীদি জনতা, সকলকে জানাচ্ছি অভিনন্দন। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি একটা মাহফিলে আসার যে তৌফিক দিলেন, সুযোগ করে দিলেন, এতে কি আমরা খুশি নাকি বেজার? খুশি হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মহব্বত করেন, যাদেরকে প্রিয় মানুষ হিসাবে মনে করেন, আল্লাহ পাক তাদেরকেই দ্বীনি কাজে শরীক হওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। দুনিয়ার উদাহরণ দিলে আমরা বুঝি, আপনি আপনার বাসা বাড়িতে মেহমান হিসাবে দাওয়াত করেন কাকে? যাকে চিনেন তাকে, নাকি যাকে চিনেন না তাকে? যাকে চিনেন তাকে, যাকে ভালোবাসেন মহব্বত করেন তাকে দাওয়াত করেন, নাকি যাকে চিনেন না, ভালোবাসেন না, মহব্বত করেন না তাকে দাওয়াত করেন? যাকে চিনেন তাকেই দাওয়াত করেন, তাই না? তো আল্লাহ পাকের এই দ্বীনি কাজে আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, তারাই একমাত্র আসতে পারে। আমাদের আশেপাশে দোকান পাট রয়েছে, বিভিন্ন জায়গায় এরকম মানুষ দুনিয়ার কাজে বিভোর হয়ে আছে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দ্বীনি কাজ যখনই যেখানে হোক না কেন, সেই দ্বীনি কাজকে সম্মান দাও, গুরুত্ব দাও, মর্যাদা প্রদান কর। কিন্তু আমরা সেটা করছি না। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন, সেটা উদ্দেশ্যবিহীন সৃষ্টি করলেন নাকি উদ্দেশ্য আছে? বলেন। আপনি যদি একটা কোম্পানি খোলেন, একটা কারখানা খোলেন, কোম্পানি কি অটোমেটিক চলবে নাকি শ্রমিক দিয়ে চলবে? বলেন। শ্রমিকবিহীন কি কোম্পানি চলে? আপনি যে কোম্পানি খুললেন, কোম্পানি নিয়ম বলে দেবেন না শ্রমিককে এই নিয়মে চলতে হবে? যদি কোনো শ্রমিক সেই নিয়মে না চলে, তাহলে তাকে কোম্পানিতে কি করা হয় না? আর রাখা হয় না, তাকে বরখাস্ত করা হয়। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে একটা উদ্দেশ্য করে সৃষ্টি করলেন, আমরা সেই কাজ করছি না, তবু আল্লাহ পাক আমাদেরকে সময় দিয়ে যাচ্ছেন, বরখাস্ত করতেছেন না। এটা আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ওহে দুনিয়ার মানুষ, তোমরা জানো না আমি তোমাকে পৃথিবীর বুকে সৃষ্টি করতে কতদিন যে লেগেছে? একদিন, 2 দিন, 3 দিন নয়, 1 মাস, 2 মাস, 3 মাস নয়, 1 বছর, 2 বছর, 3 বছর নয়। হিনুম মিনাদ দাহর, যুগের পর যুগ, কত যুগ যে লেগেছে আমি মালিক ছাড়া দুনিয়ার বুকে কেউ জানে না। তোমরা মনে করতে পারো 10 মাস 10 দিন লেগেছে, এটা তো মায়ের গর্ভে আসার একটা সূচনা। মায়ের গর্ভের আগে তুমি কোথায় ছিলে সেটা কি তুমি জানো? আমি তোমাকে কত যত্ন করে বানাইলাম, আমার একটা নিয়ম কারণ দিয়ে তোমাকে বানাইলাম। তুমি নিয়ম কারণ জানো না, তবু আমি তোমাকে কিছুই বলছি না। তুমি কি দেখো না দুনিয়ার বুকে সামান্য একজন কুমার, সে মাটি দিয়ে কত কিছু বানায়, বানানোর ফলে যদি তাকে বলা হয় হে কুমার, তুমি তোমার সমস্ত মাটির পাত্রগুলো ভেঙে দাও, ওই কুমার কি কোশ্চিন কালেও সে ভাঙতে চাবে? বলেন। আল্লাহ পাক বলেন আমি তোমাকে যুগের পর যুগ সাজাইয়া গুছাইয়া মায়ের পেটে তোমাকে রাখলাম 10 মাস 10 দিন, তুমি আমার নিয়ম কারণ মানলা না, আমি তোমাকে কিছুই বলছি না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার।
কে কি করছো, আমি মালিক সব কিছুই দেখি, কিন্তু আমি তোমাকে সুযোগ দিয়ে যাচ্ছি, সময় দিয়ে যাচ্ছি। আমার যখন সময় তোমার জন্য শেষ হয়ে যাবে, আসামি যেমন দুনিয়ার বুকে ঘুরতে থাকে, পুলিশ যখনই তাকে হ্যান্ডকাফ পড়ায় তখনই তাকে কিন্তু শাসন করা হয়। হ্যান্ডকাফ পরানোর আগে তাকে কোনো শাসন করা হয় না দুনিয়ার বুকে। আমিও মালিক ঠিক তদ্রূপ, যখন আমি তোমাকে শাসন করার জন্য হ্যান্ডকাফ পড়ে ফেলবো, মৃত্যু যখন নসিব করে ফেলবো, আমি মালিক কেমন তুমি তখন তা জানতে পারবে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। যারা দুনিয়াদার হবে তারা শুধু দুনিয়ার ফিকির করবে। একটা দোকান করলে সে ফিকির করবে আমার আর একটা দোকান কিভাবে হবে। একতলা বাড়ি করলে সে ফিকির করবে আমার 2 তলা বাড়ি কিরকম হবে। কিন্তু যারা আখিরাত মুখী হবে তারা শুধু আল্লাহকে নিয়ে চিন্তা করতে থাকবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, তার উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে আল্লাহর পরিচয় জানা। আল্লাহর পরিচয় জানতে গেলে তার পরিচয় পৌঁছে তার ঠিকানার মাঝে ঢুকতে হবে। না ভাই, আপনি যদি কারো পরিচয় খুঁজেন, কারো বায়োডাটা খুঁজেন, তার সম্বন্ধে জানতে হবে না আগে সে কোথায় থাকে, তার পরিচয় কি সেটা জানতে হয়। ঠিক তো দ্রুতভাবে আল্লাহ পাকের একটা কি রয়েছে ভাই, পরিচয় আছে। এই পরিচয় আমাকে আপনাকে জানতে হবে। সেই পরিচয়ের নাম হচ্ছে ইলমে দ্বীন অর্জন করা। কোরআনের দ্বীন, হাদিসের দ্বীন, দ্বীনে হাদিস, দ্বীন ইসলাম, কোরআন এবং হাদিসের যে জ্ঞান, যেই দ্বীনের যে জ্ঞান রয়েছে সেটা অর্জন করা, এটা আল্লাহ পাকের উৎস, আল্লাহ পাকের উদ্দেশ্য। কিন্তু আজ আমরা আল্লাহ পাকের পরিচয় না জানার ফলে দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার মোহাব্বতে লেগে গিয়েছি, বিভোর হয়ে গিয়েছে। মানুষ যদি অন্যায় কাজ থেকে বাঁচতে চায় তাহলে সর্বপ্রথম তার জ্ঞানের প্রয়োজন। কিসের জ্ঞান ভাই? কোরআন হাদিসের জ্ঞান। কোরআন হাদিসের জ্ঞান যদি না থাকে তাহলে সে কঠিন কালেও অন্যায় কর্ম থেকে কঠিন কালেও বাঁচতে পারবে না। এই জন্য কোরআন হাদিসের জ্ঞান প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। কোরআন হাদিসের জ্ঞান বলা হয়েছে 2 প্রকার। একটা হচ্ছে ফরজে আইন, যেমন নামাজ 5 ওয়াক্ত ফরজ না ভাই, এটা যদি কেউ না পড়ে গুনাহ হবে না। ঠিক তো দ্রুতভাবে ফরজে আইন, আমার 24 ঘন্টা চলতে গেলে যেই জ্ঞানের প্রয়োজন এটাও অর্জন করা, এটা একটা ফরজে আইন। যদি কেউ অর্জন না করে তাহলে সে গুনাহগার হবে। 2 নম্বর হচ্ছে ফরজে কিফায়া, যাদের দায়িত্ব হচ্ছে বিশেষ বিশেষ মাসলা জেনে রাখা, এলাকা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক, জেলা ভিত্তিক, দেশ ভিত্তিক, রাষ্ট্র ভিত্তিক, বিশ্ব ভিত্তিক বিভিন্ন কোনো জটিলতায় পড়লে যেন সমাধান দিতে পারে, সেই জ্ঞান অর্জন করা, যেটাকে বলা হয় ফিকাহ ফিদ্দীন, ইলমে দ্বীনের যেই ইলমে দ্বীন এবং শরিয়ত এবং ইসলামের হাদিসের যে ফিকাহ রয়েছে, মাসআলাগুলো রয়েছে, সেই মাসআলাগুলো জেনে জেনে জাতিকে সমাধান দেওয়ার যে জ্ঞান অর্জন করা হয়, সেই জ্ঞানের নাম হচ্ছে ফরজে কিফায়া। সেই দায়িত্বগুলো আমাদের এলাকার থেকে পালন করছেন কারা? যারা মাদ্রাসা করে দিয়েছেন তারাই পালন করতেছেন, তারা আমাদেরকে গুনাহ থেকে বাঁচাচ্ছেন, তাই না ভাই? এই জন্য মাদ্রাসার প্রতি কৃতজ্ঞ হওয়া, মাদ্রাসার প্রতি খেয়াল রাখা। জ্ঞানের অনেক গুরুত্ব আমি আপনাদের সম্মুখে সূরাতুল মুজাদালা 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর আলোকে মুহাদ্দিসিনে ইকরাম, মুফাসসিরিনে ইকরাম যাহা যাহা বলেছেন, সেই জ্ঞানের সমুদ্র থেকে সামান্য কিছু আলোচনা আপনাদের সামনে অবশ্যই পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানের যে কত গুরুত্ব সেটা নবীজিকেই দিয়ে প্রথমে প্রকাশ করলেন।
ও যশোরবাসীর মুসলমানরা ভালো করে শুনে নেন, জ্ঞান এত গুরুত্বপূর্ণ, জ্ঞান এত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় জিনিস। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নবুয়ত যখন প্রাপ্ত হলেন, নবীজি 40 বছর বয়সে, 40 বছর বয়সের প্রথম ওহী আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওহে নবীজি, আপনি যদি অন্যায় অবিচার থেকে বেঁচে থাকতে চান, তাহলে আপনি আগে আপনার রবের নামে পড়তে আরম্ভ করুন। যদি আপনি আপনার রবের সামনে যদি না পড়তে শিখেন, রবকে যদি না চেনেন, না বুঝেন, তাহলে রবের রাগ আপনি কিভাবে বুঝবেন কোনটা অন্যায় কোনটা ন্যায়? অন্যায় কাজ থেকে বেঁচে থাকার জন্য আপনার জন্য কর্তব্য হচ্ছে ইকরা, আপনি আগে আপনার রবের নামে পড়তে আরম্ভ করুন। সর্বপ্রথম নবুয়ত প্রাপ্তি যখনই হলেন 40 বছর বয়সে, সর্বপ্রথম ওহী ভাই কি? ইকরা, আপনি আপনার রবের নামে পড়ুন। 40 বছর বয়সে যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, সর্বপ্রথম ওহীতে নাকি দিয়ে দিলেন জ্ঞান অর্জন করতে হবে। আমি যদি জ্ঞান অর্জন না করি, তাহলে আমি অপকর্ম থেকে বেঁচে থাকতে পারবো না। আজ যারাই অন্যায় বিচার করছে, তারা অন্যায় সম্পর্কে বুঝে না। অপকর্মের মূল কারণ হচ্ছে অজ্ঞতা। এই অজ্ঞতা যাদের মাঝে আছে, সেই অন্যায়ের কাজে, অপকর্মের কাজের মাঝে সে লিপ্ত থাকে। আর যেই ব্যক্তি ন্যায় সম্পর্কে জ্ঞাত থাকবে, অন্যায় সম্পর্কে জ্ঞাত থাকবে, তখন সে বুঝবে এটা ন্যায়, এটা অন্যায়, অতএব আমাকে ন্যায়ের পথে থাকতে হবে, ন্যায়ের কাজ করতে হবে, অন্যায় কাজ পশ্চিম কালেও করা যাবে না। তাই না ভাই? এই জন্য ভাই জ্ঞানের অনেক প্রয়োজন রয়েছে। আল্লাহ পাক কোরআনেই বলেন, ইয়ারফা'ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ওহে দুনিয়ার মুমিন মুসলমান, আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা যদি মান ও মর্যাদা পেতে চাও, শুধু একটা দরজা নয়, একটা স্থান নয়, একটা সম্মান নয়, একটা উপাধি নয়, দারাজাত, অনেক সম্মান যদি পেতে চাও, আমি আল্লাহর জ্ঞান তোমরা অর্জন করতে আরম্ভ করো। আপনি যদি জ্ঞান অর্জন করে, আল্লাহ পাক বলেন দারাজাত, তোমার অনেক স্থান আমি কাল কিয়ামতের ময়দানে বৃদ্ধি করে দেব, সেটা তুমি নিজেও কল্পনাই করতে পারবে। এই জন্য আমাদের অবশ্যই জ্ঞান শিখতে হবে। আল্লাহ পাকের বাণী দ্বারা বোঝা যায় জ্ঞান ছাড়া কোনো বিকল্প নেই। আল্লাহ পাক সূরাতুজ জুমারে বলেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ওহে দুনিয়ার মানুষ, তোমরা কি জানো, তোমরা কি বলতে পারো? যারা জানে, যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে তারা, আর যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে না তারা, এই দুই পক্ষ, এই দুই গ্রুপ পশ্চিম কালো কি এক হতে পারে? অবশ্যই জ্ঞানী ব্যক্তিরা বলবে এই দুই দলের মধ্যে হতে দুই দল কখনো এক হতে পারে না। অতএব যারা কোরআনের জ্ঞান শিখবে, হাদিসের জ্ঞান শিখবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে দামি হবে। আল্লাহ পাক বলেন, আমি যে এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি তিনজন ব্যক্তিকে সাক্ষী হিসেবে রেখেছি। তোমরা দুনিয়ার বুকে কোনো যদি কাজ তোমরা যদি প্রমাণ করতে চাও, যেরকম সাক্ষী রাখো, আমি আল্লাহ সাক্ষী রেখেছি। এক নম্বর, শাহিদাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আমি এক আল্লাহ সাক্ষী দিয়েছি। 2 নম্বর, ওয়াল মালাইকা, ফেরেশতাগণকে আমি সাক্ষী স্বরূপ পেশ করব কাল কিয়ামতের ময়দানে। 3 নম্বর হচ্ছে উলুল ইলমি কাইমান বিল কিসত, যারা দুনিয়ার বুকে জ্ঞান অর্জন করেছে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে, আমি এই আলেমদেরকে আমার তাওহীদের, আমার একত্ববাদের সাক্ষী হিসেবে কাল কিয়ামতের ময়দানে সমস্ত জাতির সম্মুখে পেশ করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কাদেরকে সাক্ষী স্বরূপ পেশ করবেন? আলেমদেরকে পেশ করবেন। আল্লাহ পাক যে তিনি এক,
এটা বাস্তব কিনা সেটা প্রমাণ স্বরূপ আলেমদেরকে কালকে আমাদের ময়দানে সাক্ষী হিসাবে পেশ করবেন। আমরা দুনিয়ার বুকে সাক্ষী বানাই কাকে? জ্ঞানী ব্যক্তি কে, নাকি যে জ্ঞানী নয়, যে নির্বুদ্ধ বোকা তাকে বানাই সাক্ষী বলে? যে জ্ঞানী তাকে সাক্ষী বানাই না, যে বোকা ওকে তো সাক্ষী বানালে বিপদে পড়তে হয়, তাই না? বলবে কি? বোকাকে যদি সাক্ষী হিসাবে কোথাও নেওয়া হয়, ভয় ভয় থাকবে, কি দিয়ে কি রেখে কি বলে ফেলবে, এই ভয় থাকবে, তাই না? তাহলে আমি সাক্ষী হিসাবে কাকে পেশ করতে চাই? জ্ঞানী ব্যক্তিকে সাক্ষী হিসাবে পেশ করতে চাই। ঠিক তো দ্রুপ ভাবে আল্লাহ পাক বলেন, আমার কাছে জ্ঞানী হচ্ছে আলেমরা। কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলগণের সম্মুখে আমি আলেমদেরকে দাঁড়া করাবো। আমি আলেমদেরকে বলবো, আমি কি এক আল্লাহ ছিলাম না দুনিয়ার বুকে? সমস্ত আলেমগণ বলবে, হ্যাঁ অবশ্যই আপনি এক আল্লাহই ছিলেন। তাহলে ভাই আমাকে অবশ্যই আলেম হতে হবে, তাই না? যদি আমি এখন আলেম হতে না পারি, আমার বিভিন্ন সাইট তো আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, সেই সাইটে যে কোনো একটা আমাকে অবলম্বন করতে হবে, হাদিস শরীফে এসেছে। এই জন্য আমাকে আপনাকে অবশ্যই জ্ঞান শিখতে হবে। জ্ঞানের এত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি, সেটা সম্পর্কে আল্লাহ পাক বলেন, দুনিয়ার বুকে যত নাজ ও নিয়ামত দিয়েছি, কোন নাজ ও নিয়ামত সম্পর্কে আমি বলি নাই আমার কাছে বেশি বেশি চাও। শুধু দুইটা নিয়ামত সম্পর্কে আমি বলেছি। একটা হচ্ছে দুধের মাঝে যে বেশির বরকতের জন্য আমার কাছে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়াজিদনা মিন। আর দুই নম্বর হচ্ছে ইলমের ক্ষেত্রে আল্লাহ পাক সূরা বাহার মাঝে বলেন, ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। ওহে নবী, আপনি আপনার পরওয়ারদিগার আলমের কাছে বেশি বেশি দোয়া করুন, যেন আপনার রব আপনাকে বেশি বেশি ইলম দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জ্ঞানের অনেক দাম রয়েছে। আমি আল্লাহ কোরআনে অনেক ঘটনা বলেছি, যে ঘটনা সম্পর্কে আলেমরা ছাড়া কেউ বোঝে না। আল্লাহ পাক বলেন, ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। ওহে দুনিয়ার মানুষ, কোরআনের কি মজা, কোরআনের কি স্বাদ, তুমি যদি বুঝতে চাও তাহলে তুমি আলেম হয়ে যাও। আলেমরা ছাড়া কোরআনের মজা, কোরআনের স্বাদ কোনদিন উপলব্ধি করতে পারবেন না। এই জন্য আমাদের আলেম হতে হবে। কি ভাই বলেন? আলেম হবো তো ইনশাআল্লাহ। নিজে হতে পারে না, নিজেদের ছেলে মেয়েদেরকে, নাতি পুতিদেরকে আলেম বানাবো তো ইনশাআল্লাহ। বলেন, ফিকির করেন ইনশাআল্লাহ। না হয় আপনাকে আমাকে অবশ্যই জবাব দিতেই হবে। নবীজি কি বলেন আলেম সম্পর্কে, জ্ঞান সম্পর্কে? নবীজি বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। দুনিয়ার কোন রাস্তা অবলম্বন করতে গেলে আমি আল্লাহ ওয়াদা করি নাই সহজ করে দিব, কিন্তু জ্ঞানের রাস্তা যারা অবলম্বন করবে, এই জ্ঞান অর্জন করতে গিয়ে অনেক বিপদে পড়বে। আল্লাহ পাক বলেন, আমি যারাই জ্ঞান অর্জন করবে আমি তাদের রাস্তাগুলোকে সহজ করে দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো কাজ করতে গেলে আপনি বিপদে পড়লে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, কিন্তু জ্ঞানের রাস্তায় গিয়ে যদি আপনি কোনো বিপদে পড়েন, ডাইরেক্ট নবীজির ওয়াদা, তাকে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেনই। শুধু তাই নয়, যারা জ্ঞান অর্জন করবে এদের যে কত সওয়াব, কত ফজিলত, নবীজি বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিযান লিতালিবিল ইলমি। আল্লাহ পাকের নূরের ফেরেশতাগণ, তারা তাদের নূরের পাখাগুলো, তারা তাদের নূরের ডানাগুলো যারা জ্ঞান অর্জন করে তাদের সম্মানের জন্য জমিনে বিছায়া দেয়। ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদি হাত্তাল হিতান ফিল মা। নবীজি বলেন, শুধু তাই নয়, যারা এই দ্বীনের জ্ঞান অর্জন করবে তাদের জন্য
আসমানে যত কিছু রয়েছে এবং জমিনে যাহা কিছু রয়েছে, শুধু তাই নয়, পানির মাঝে যত মাছ রয়েছে শুধু তাই নয়, গর্তের মাঝে যত পিপিলিকা রয়েছে, সমস্ত জীব জন্তু এই জ্ঞান অর্জনকারীর জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন শিক্ষা অর্জন করলে তার জন্য দোয়া করা হবে, কোনো ভবিষ্যৎবাণী বা কোনো ওয়াদা নাই। আমরা বিভিন্ন ভার্সিটির দেওয়ালে দেখি জ্ঞান অর্জন করা প্রত্যেক নর নারীর জন্য ফরজ, এটা লেখা থাকে না ভাই? আল হাদিস লিখে দেয়। কোন জ্ঞান? আপনি হাদিসের অর্থ লেখলেন, পরিপূর্ণ লেখলেন না, এটা অপব্যাখ্যা হয়েছে। হাদিসের অর্থ হচ্ছে যেই ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করবে, ইলমে দ্বীন প্রত্যেক নর নারীর জন্য অর্জন করা ফরজ, এটা বলা হয়েছে। সে ব্যাপক শব্দ ব্যবহার করেছে, জ্ঞান অর্জন করা ফরজ। হাদিসের অর্থ আপনি যে অপব্যাখ্যা করলেন, ইহা অবশ্যই কঠিন শাস্তি কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। শুধু জ্ঞান নয়, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য ফরজ, যেটা ইবনে মাজাহ শরীফের হাদিস, তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম। দুনিয়ার বুকে সমস্ত মুসলমানদের জন্য ফরজে আইনের ইলম গুলো অর্জন করা ফরজ। আজ আমরা সেই জ্ঞান অর্জন অনেকেই করছি না। এই জন্য আল্লাহ পাক সময় দিয়েছেন, সময়ের মাঝে আমি নিজেও জ্ঞান অর্জন করি, আমার ছেলে সন্তান, আমার ভবিষ্যৎ প্রজন্ম, নাতি পুতি যারা আছে তাদেরকে এই জ্ঞানের রাস্তায় নেই, তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে অবশ্যই সংবাদ দিবেন। যারা আলেম হবে এদের যে কত সম্মান, যেগুলো আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। দুনিয়ার বুকে সাধারণ মানুষ আমাকে যেইভাবে ভয় পায়, তার চাইতে বেশি আলেম ওলামা আমি আল্লাহকে বেশি ভয় পাই। এই জন্য নবীজি বলেন, ইন্না ফাজলাল আলিমি আলাল আবিদি কাফজলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। একজন আলেমের মর্যাদা কেমন তোমরা জানো? আকাশে নক্ষত্রের উপর যেমন চন্দ্রের মর্যাদা, দুনিয়ার বুকে একজন আলেমের তার চাইতেও বেশি মর্যাদা। শুধু তাই নয়, নবীজি বলেন, ফাজলাল মুমিনিল আলিমি আলাল মুমিনিল আবিদি 70 দারাজা। 70 গুণ একজন আলেমের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি। সুবহানাল্লাহ। 70 দারাজা, 70 গুণ। এই 70 গুণ দুনিয়ার জাগতিক শিক্ষা অর্জন করলে আল্লাহ পাক দিবেন না। কোরআন হাদিসের জ্ঞান অর্জন করলে আপনাকে সম্মানিত বানাবেন। শুধু তাই নয়, 70 গুণ আপনাকে আল্লাহ পাক মর্যাদা আপনাকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আলেমের এতই মর্যাদা আল্লাহ পাক আরো বলেন, নবীজি বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসুন। কাল কিয়ামতের ময়দানে কঠিন ভয়াবহ দিন, যেদিন মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মার পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না। ওই কঠিন দিনে নবীজি বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসুন, আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। ওই কঠিন দিনে সর্বপ্রথম আম্বিয়া ইকরামগণ, নবীগণ সুপারিশ করবে জাহান্নামীদের ব্যাপারে। 2 নম্বর হচ্ছে আলেমগণ সুপারিশ করবে। 3 নম্বর হচ্ছে শহীদগণ সুপারিশ করবে। সুবহানাল্লাহ। শহীদের চাইতে আলেমের মর্যাদা বেশি দেওয়া হয়েছে। এই জন্য নবী বলেন, আলেমের মর্যাদা এত বেশি। ইউজানু ইয়াউমাল কিয়ামাতি মিদাদুল উলামা ওয়া দামুশ শুহাদা। আল্লাহ পাক বলেন, কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় আলেমদের কলমের কালি গুলা ওজন করা হবে। সুবহানাল্লাহ। এবং শহীদের রক্ত গুলাও ওজন করা হবে। দুনিয়ার যারা এমপি মন্ত্রী হয়েছে এদের কলমের কালি নয়, আলেমদের দ্বীনের খাতিরে যে কলমের কালি চলছে, এই কলমের কালিগুলো আল্লাহ পাক বলেন আমল নামে আমি বৃদ্ধি করে দেব। সুবহান।
এই জন্য ভাই, দুনিয়ার পিছে যতই দৌড়ান, দুনিয়া আপনাকে রাখবে না। আখেরাত যদি কামাইতে পারেন আপনার একটু আফসোস থাকবে না, কিন্তু দুনিয়া কামানোর যদি ফিকির থাকে, আপনি আফসোস করতে করতে দুনিয়া থেকে চলে যাবে, তবু আপনার প্রতি দুনিয়া একটু মায়া দেখায় আপনাকে রাখতে পারবে না। আজ আমরা কোরআনের মর্যাদা বুঝতে চাই না, যে কোরআনের মর্যাদা রাজা বাদশাহগণও বুঝেছেন। আমরা সকলেই জানি মোগল সম্রাট, চতুর্থ মোগল সম্রাট ছিলেন কে? বাদশাহ জাহাঙ্গীর। সকলে নাম শুনছি না? তার ছেলে ছিলেন বাদশাহ শাহজাহান। তিনি মোগল সম্রাট ছিলেন হিন্দুস্তানের। এই বাদশাহ শাহজাহান, তার ছেলে ছিল 4 জন। এই বাদশাহ শাহজাহান সে তাজমহল নির্মাণ করেছে। তাজমহল নাম শুনছি না ভাই? এই তাজমহল কে বানিয়েছেন? বাদশাহ শাহজাহান। এই বাদশাহ শাহজাহানের 4 ছেলে ছিল। 4 ছেলের মাঝে 3 নম্বর ছেলে আওরঙ্গজেব, সে অনেক নম্র ভদ্র, অনেক মেধাবী ছিল। আমার মুসলমান ভাইরা ভালো করে খেয়াল রাখি, বাদশাহ শাহজাহান চিন্তা করলেন আমার এই 3 নম্বর ছেলেটা এত নম্র ভদ্র, একে কোরআনের জ্ঞান আমি তাকে অর্জন করাবো, কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী বানাবো, আলেম বানাবো। আমরা মুসলমানদের অবস্থা হচ্ছে, যেই ছেলেটা মেধাবী হয় তাকে জাগতিক শিক্ষায় দেই, যেই ছেলেটা দুর্বল হয়, দুষ্ট হয়, তাকে মাদ্রাসা পাঠাই। আল্লাহ পাক বলেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুযইফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মা। ওহে দুনিয়ার বোকা, তোমরা বোঝো নাই আমি দুনিয়ার সমস্ত মসনদ কাঁপিয়েছি দুর্বল দুর্বল মানুষকে দিয়ে, ঠিক কিনা বলেন? দুর্বল দুর্বল মানুষকে আমি নেতা বানিয়েছি, তোমরা সেটা বুঝলে না। আল্লাহ পাক বলেন, দুর্বলকে দিয়ে আমি কাজ করাই নেই। বাদশাহ শাহজাহান চিন্তা করলেন, আমার ছেলেটা এত নম্র ভদ্র, তাকে কোরআনের জ্ঞান আমি দান করব। সে যখন নিয়ত করলো, নিয়ত করার সঙ্গে সঙ্গে সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে দিল। আওরঙ্গজেব 7 বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে গেল। সুবহানাল্লাহ। ও পর্দার মা বোনেরা, ভালো করে শুনে নেন, সন্তানকে যখন হাফেজ বানাইলো, বাদশাহ শাহজাহান এখনো বাদশাহ হন নাই, তেনার বাবা সম্রাট জাহাঙ্গীর সিংহাসনে এখনো তিনি উপস্থিত ছিলেন। বাদশাহ শাহজাহান বলেন, হে আওরঙ্গজেব বাদশাহ, তুমি যাও তোমার দাদার কাছে যাইয়া সংবাদটা শোনাও। বাদশাহ জাহাঙ্গীরের কাছে দৌড়াইয়া চলে আসলো আওরঙ্গজেব। আওরঙ্গজেব এসে বললেন, হে দাদাজি, আমি কোরআনের হাফেজ হয়েছি। যখনই সংবাদ দেওয়া হলো, বাদশাহ জাহাঙ্গীর হাসিও দিলেন না, বুকেও টেনে জড়াইলেন না, উপলগন্ত দূরের কথা। বাচ্চাদেরকে যদি আদর না করা হয়, তারা কিন্তু মনে কষ্ট পায়, ঠিক কিনা বলেন? মনে কষ্ট নিয়ে দৌড় দিয়ে বাদশাহ শাহজাহানের কাছে চলে আসছে, বাবাজি, আমার দাদা তো আমাকে কোনো আদর করলো না, বুকে জড়াইলো না, উপরগন্ত দূরের কথা, আমাকে তো কিছুই দিল না। বাদশাহ শাহজাহান দৌড় দিয়ে চলে গেল। ওহে আব্বাজান, আপনি কেন আমার ছেলের সঙ্গে, আপনার নাতির সঙ্গে আপনি এমনটা কেন করলেন? বাদশাহ জাহাঙ্গীর বললেন, ওহে বাদশাহ শাহজাহান, তুমি যে তোমার ছেলেকে হাফেজ বানাইছো, এই হাফেজের যেই মুকুট তার মা বাবাকে কালকে আমাদের ময়দানে পরিধান করা হবে, এই মুকুট কি আমার মাথায় আসবে নাকি তোমার মাথায় আসবে? বাদশাহ শাহজাহান বলল, আমার মাথায় আসবে। বাদশাহ জাহাঙ্গীর বলল, তাহলে এটা আমার কিসের খুশি? খুশি তো তোমার, তুমি তোমার সন্তানকে আদর করো। আমি তো অপদার্থ একটা সন্তান জন্ম দিয়েছিলাম, যে সন্তানকে হাফেজ বানাইতে চাইছিলাম, কিন্তু হাফেজ হতে পারে নাই। যখনই বাদশাহ শাহজাহানকে এমন কথা বলা হলো, বাদশাহ শাহজাহান কাউন্সিল ছিলেন, যুবরাজ ছিলেন, সঙ্গে সঙ্গে রাজ দরবার থেকে বের হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে হাফেজ হওয়ার জন্য প্রস্তুতি হওয়া শুরু করলেন। বাদশাহ শাহজাহান যখন হাফেজ হতে আরম্ভ করলেন, ইতিমধ্যে বাদশাহ জাহাঙ্গীর মৃত্যু শয্যায় উপনীত হয়ে গেলেন।
বাদশাহ জাহাঙ্গীর বারবার খবর পাঠাইলেন বাদশাহ শাহজাহানের কাছে, ওহে বাদশাহ শাহজাহান, আমাকে একটু দেখতে আসো, আমি চলে যাচ্ছি দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায় নিয়ে। বাদশাহ শাহজাহান বললেন, আমি নিয়ত করেছি হাফেজ যতদিন না হব আমি আমার বাবার সামনে আমার মুখটাকে দেখাবো না। ফলে যখন তিনি একদম হাফেজ হয়ে গেলেন, হাফেজ হয়ে সুসংবাদ দিতে গেলেন, ওহে আব্বা জান, আমি হাফেজ হয়েছি। বাদশাহ শাহজাহান আনন্দে তার হাস্যাস বাদশাহ চেহারায় বিভোর হয়ে সন্তানকে কোলে নিলেন। সুবহানাল্লাহ। জাগনা হ্যায় জাগলো আফলাক কি ছায়া তলে, হাশর তক সোয়া করো खाकी साया तले, जब जवानी ढलेगी तो पछताएगा, फिर यूं ही रोने रुलाने से क्या फायदा। आँख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गाने से क्या फायदा। ওহে দুনিয়ার মুমিন মুসলমান, এই দুনিয়ায় আল্লাহ পাক খাওয়ার জন্য পাঠান নাই, ঘুমের জন্য পাঠান নাই, দুনিয়া সাজানোর জন্য পাঠান নাই। এই আল্লাহ পাক যৌবন দিয়েছেন আল্লাহ পাককে চেনার জন্য, আল্লাহ পাক যৌবন দিয়েছেন, হায়াত দিয়েছেন আখিরাতকে সাজানোর জন্য। আমি আপনি সারাদিন ঘুমের ভিতরে বিভোর থাকি, আমি আপনি সারাদিন দুনিয়া কামানোর পিছনে বিভোর থাকি। कैसे कैसे बादशाह शाहजहां चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई, हक त्याकीन का खजाना आज है ओ जिनके साथ, गौर में जाएंगे कान ओ बाबर हाना खाली हाथ। দুনিয়ার কত বাদশা দেখেছো তোমরা, সব তাদের রাজ দরবার রেখে তারা খালি হাতে চলে গিয়েছে। ওহে দুনিয়ার মানুষ, দুনিয়ার চাকচিক্য দেখেই তুমি দুনিয়ার প্রেমে বিভোর হইও না। তোমাকে শূন্য হাতে দুনিয়া ছেড়ে দুনিয়ার মায়া মোহাব্বতকে বিসর্জন দিয়ে মালিকের ডাকে তোমাকে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ পাকের কোরআনের হাফেজ হতে হবে। যদি আমি হাফেজ না হতে পারি, নবীজি বলেন মুমিন মুসলমানদের জন্য চারটা অপশন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও মুহিব্বান। দুনিয়ার মুমিন মুসলমান তোমরা এক নম্বর অপশন হচ্ছে আলেম হও। আলেম যদি হও, তোমাদের মান মর্যাদা সমস্ত দুনিয়ার মাঝে সবচেয়ে বেশি হবে। আর যদি তোমরা আলেম হতে না পারো, দুই নম্বর মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র যদি তোমরা হতে পারো, তাহলে তোমরাও দুনিয়ার মানে সবচাইতে শ্রেষ্ঠ জাতি হইবা। যদি আলেমের ছাত্র না হতে পারো, তিন নম্বর অপশন, তোমরা আলেমদেরকে অনুসরণ করাও। মুতাআল্লিমান, আলেমদেরকে অনুসরণ করা ছাড়া তোমরা আখিরাতে কঠিন কালেও ছাড় পাবা না। আখিরাতে কাল কিয়ামতের ময়দানে যারা আলেমদেরকে মহব্বত করবে, আলেমদেরকে অনুকরণ করবে, এই সমস্ত আলেমগণ তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। 4 নম্বর অপশন, আও মুহিব্বান, আলেমদেরকে মহব্বত করতে হবে। যদি মহব্বত না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে বাঁচার উপায় নেই। আমরা যারা আলেম হই না, আলেমদেরকে মহব্বত করবো কিনা বলেন? মহব্বত করতে হবে। মহব্বত করলে কি ফায়দা? আল্লাহ পাক কোরআনে বলেন সূরা যুখরুফের মাঝে, আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন
আদুউন ইল্লাল মুত্তাকিন। কাল কিয়ামতের ময়দানে ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া লাইতানি আত্তাখিয ফুলানান খলিলা। বন্ধু বন্ধুকে দেখে বলবে, তোকে দুনিয়াদার বন্ধু হিসাবে কেন বিবেচিত করেছিলাম? আমি যদি কোন আলেমকে বন্ধু বানাইতাম, আমি যদি কোন আলেমের সঙ্গ দিতাম, ততই না ভালো হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আলেমদের সাথে সঙ্গ দিবে, যারা আলেমদের সাথে ওঠা বসা করবে, আল্লাহ খিল্লাহু ইয়াউমাইদিন বা'দুহুম আদুউন ইল্লাল মুত্তাকিন। মুত্তাকিন ছাড়া, পীর হক্কানি পীর মাশায়েখগণ ছাড়া কাল কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, বাকি সবাই একে অপরের দুশমন হয়ে যাবে। কেউ কাউকে চিনবে না। যদি একে অপরের বন্ধু হতে হয়, তাহলে অবশ্যই আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক মহাব্বত রাখতে হবে। আপনি আলেম হন নাই, যদি ভালোবাসা না নিয়ে চলে যান, তাহলে আপনার ভবিষ্যৎ অনেক দুষ্কর হয়ে যায়। এই জন্য অবশ্যই যারা মুত্তাকিন আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখবে, এরা কাল কিয়ামতের ময়দানে রেহাই পাবে, বেঁচে যাবে। আর যদি আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ক্ষমা পেতে চাই, আমাকে আপনাকে অবশ্যই আলেমদের সাথে সঙ্গ রাখা ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য অবশ্যই আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে। নবীজি তিনি নিজেই 6 লক্ষ বা তার চাইতে আরো বেশি অনেক সাহাবী ছিলেন, কোন সাহাবীকে বলেন নাই ইন্নী উহিব্বুকা ইয়া মুআজ। শুধু মুআজ ইবনে জাবালকে বলেছিলেন, ওহে মুআজ ইবনে জাবাল, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি। হাদিস শরীফে এসেছে, মুআজ ইবনে জাবাল কাল কিয়ামতের ময়দানে সমস্ত আলেমদের ঝান্ডা আল্লাহ পাক তার হাতে উত্তোলন করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বুঝাইলেন, ওহে মুআজ ইবনে জাবাল, আমিও তোমার ঝান্ডার তলে থাকবো, এই জন্য আমি তোমাকে আলেম হিসাবে ভালোবাসি, মহব্বত করি। সুবহানাল্লাহ। আলেমকে ভালোবাসবো তো ভাই, আলেমকে ভালোবাসা ছাড়া আমার আপনার কোনো উপায় থাকবে না। যখন আলেম থাকবে না দুনিয়ার বুকে, তখনই কিয়ামত হবে। কিয়ামত কিভাবে হবে? হাদিসে কুদসির মাঝে, হাদিসের ভবিষ্যতের মাঝে এসেছে, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আমি আলেমদেরকে উঠানোর মাধ্যমে কিয়ামত সংগঠিত করব। এই জন্য আমার যারা মা বোনরা আছেন, আমার সন্তানকে যদি আলেম না বানাই, কাল কিয়ামতের ময়দানে সামনের মুকুট আমাদের নসিব হবে না। আমি তো যদি শুধু নামে মুসলমান হই, তাহলে আমার নাম মুসলমানই রাখা হবে, তা নয়। हम मुसलमान है, हम में मुसलमानी नहीं, दिल में ईमान है, फिर तो क्यों ईमान पर चलता नहीं। আমি তো মুসলমান হইলাম, তাহলে নামাজ কেন পড়ি না? আমি মুসলমান হইলাম, আমার সন্তানকে কেন কোরআনের হাফেজ বানাই না, আলেম বানাই না? জাওজায়ে ফিরআউনে হুয়ে তাহেরা আহলিয়া লুটে, নবী হো কাফেরা। ज़ादाए आज़ल खलीलुल्लाह हुआ, किनानू का गुमराह हुआ। ফিরআউন কাফের হওয়া সত্ত্বেও তার স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুমিন হিসেবে পরিচিত হয়েছেন, যেহেতু তার মাঝে ঈমানের দাম ছিল। লূত আলাইহিস সালাম নবী হওয়া সত্ত্বেও তার স্ত্রী মুসলমান হতে পারল না। তার স্ত্রীর মাঝে যেহেতু কাফেরের ভালোবাসা বেশি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আজও অমুসলিম ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরে সন্তান জন্ম করে দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহকে। কেনান নবীর ছেলে ছিল, তা সত্ত্বেও নবীর ছেলে হয়েও নবীকে ভালোবাসেন নাই। ইমানি ভালোবাসা, এই ইমানি ভালোবাসা না থাকার কারণে কেনানও নবীদের কাতারে নয়, মুসলমানদের কাতারে পড়ল না। মুসলমান হলেই মুসলমান হওয়া যায় না, মুসলমানের কাজ করতে হয় ভাই। এই জন্য আমি আপনি মুসলমান, পরিচয় কি? আমার কাজে। ফল তোমার পরিচয় কিসে?
সবার মুখস্থ গাছে আমার পরিচয়, তাই না? এই জন্য ভাই, আমি মুসলমান হয়ে আমার একটা ছেলেও যদি মাদ্রাসায় না পড়ে, আমার পরিচয় কি? আইডি কার্ড, এই আইডি কার্ড আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য না। আপনার মুসলমানি কি কাজ আপনার থেকে প্রকাশ পেয়েছে, এটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আপনার মুখে দাঁড়িয়ে না আপনি মুসলমান, কিসের পরিচয়? আইডি কার্ড আল্লাহর কাছে পরিচয় না। আপনি মুসলমান হয়েছে, সারা জীবন সুন্নতি লেবাস পড়লেন না, কিসের আপনি মুসলমান? আইডি কার্ড আল্লাহর কাছে পরিচয় না, এটা দেশের পরিচয়। আল্লাহর কাছে পরিচয় হচ্ছে নূর, যেই দিলে নূর থাকবে, ঈমান থাকবে, সেই পরিচয় হচ্ছে আল্লাহর কাছে পরিচয়। যেই দিলে, যেই কলবে ইলমের ভালোবাসা থাকবে না, নবীজির ভালোবাসা থাকবে না, ইসলামের ভালোবাসা থাকবে না, সেই নারী, সেই পুরুষ, সে পশ্চিমকালে মুসলমান হতে পারে না। তার নাম মুসলমান থাকবে কিন্তু কাম মুসলমান থাকবে। আমরা সকলেই জানি আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাম ছেলেকে কত দাওয়াত দিচ্ছিলেন, ইয়া বুনাইয়ারকাম মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। ওহে বৎস, আজ এমন প্লাবন আসবে, এমন গজব আসবে, এই গজব কাউকে রেহাই দিতে পারবে না। আল্লাহর নামে আমার কিস্তিতে, আমার নৌকায় উঠে যাও। ছেলে বলেন, ক্বালা সাআওয়ি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। না না বাবাজি, আমি পাহাড়ের চূড়ায় উঠে যাব, ওখানে পানি পৌঁছতে পারবে না। নূহ আলাইহিস সালাম বলেন, ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। ওহে ছেলে, আজ এমন গজব আসবে, আসমান কেন, পাহাড় কেন, কত দূর জানলার গজব চলে যাবে সেটা কেউ জানে না। কথা বলতে বলতে আল্লাহ পাকের কুদরতে কেনান পানির মাঝে ডুবে গেল। নূহ আলাইহিস সালাম কষ্ট পেয়ে বললেন, ইন্না বনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হক। ওহে আল্লাহ, আপনি তো আমার ছেলে হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন। আল্লাহ পাক বলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। ওহে নূহ, তোমার সন্তান হতে পারে, তোমার আইডি কার্ড রয়েছে সন্তান হিসাবে, কিন্তু আমি আল্লাহর ঈমানের তালিকায় তোমার সন্তান হিসাবে তার নাম নাই। কত কষ্ট লাগে বলে। এই জন্য ভাই, শুধু নামে মুসলমান হলে হবে না, আমার কাজে পরিচয় দিতে হবে। আমার কাজে যদি পরিচয় না থাকে, তাহলে কঠিন কালেও আমি মুসলমান হিসাবে আল্লাহ পাকের দরবারে আমি দাঁড়াতে পারবো না। এই জন্য আমাকে আপনাকে অবশ্যই আলেম হতে হবে। এই জন্য নবীজি বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায়, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, শুধু তিনটা কাজ তার জন্য জারি থাকে। এক নম্বর হচ্ছে মিন সাদাকাতিন জারিয়া, যারা মাদ্রাসা করেছে কিয়ামত পর্যন্ত এর সওয়াব পেতে থাকবে। দুই নম্বরে ইলমিন ইউনতাফাউ বিহি, এমন আলেম যে জ্ঞান অর্জন করেছে, ছাত্র রাখিয়ে গিয়েছেন, ছাত্র বানিয়েছেন, কিয়ামত পর্যন্ত সে সওয়াব পাবে। তিন নম্বর ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান, নেককার সন্তান রেখে গিয়েছেন, যে সন্তান বাপ মার জন্য দোয়া করবে, ওই আমলগুলো পৌঁছাবে। মুহাদ্দিসিন কিরামরা বলেছেন, মিন ওয়ালাদিন সালিহিন হচ্ছে যে সন্তান কোরআন হাদিসের জ্ঞান শিখবে, তাকে বলা হয় নেককার সন্তান। যেই সন্তান কোরআন হাদিসের জ্ঞান শিখবে না, তাকে পশ্চিমকালেও নেককার সন্তান বলা যেতে পারে না। নেককার সন্তানের পরিচয় হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান রাখবে। এজন্য ভাই, আমরা যারা আলেম হই নাই, প্রতিজ্ঞা করি আমাদের ছেলে মেয়ে নাতিপুতি ইনশাল্লাহ সকলকে আলেম বানাবো ইনশাল্লাহ। ওয়াদা করি, হাত তুলে ওয়াদা করি, আল্লাহ পাক সকলকে কবুল করো, আল্লাহ পাক সকলকে কবুল করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।